हेलो गाइस, वेलकम बैक टू माय अनदर ब्लॉग। आज के আমরা চলে গেলাম জু ঘুরতে, আসাম স্টেট জু কাম বোটানিক্যাল গার্ডেন। তো এটা হচ্ছে মেইন গেট। এর পাশে আমরা পার্ক করে গাড়িকে আমরা দেখুন বাইরে স্টল ছিল আইসক্রিম ফুচকার। তো এগুলো কি না খেলে হবে, তো এগুলো খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম ভিতরে পশু পক্ষীদেরকে দেখতে। এই দেখুন অভি একে একে দেখছে আর এত ডাকাডাকি করছে, মনে হচ্ছে ওরা অভির ডাকে সাড়া দেবে। এই দেখুন অভি এত জোরে জোরে ডাকছে যে পশু পক্ষীগুলো ভয় পেয়ে যাচ্ছিল। দেখুন এই দৃশ্যটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। ওই যে মডেলাররা মডেলিং করে না, তো দেখুন জিরাফগুলো ঠিক তেমনই মডেলিং করে করে হেঁটে চলে আসছে। দেখে এত খুশি হয়েছিলাম জিরাফগুলোকে দেখে, আমি মানে বলার মতো না। মানে মনে হচ্ছিল জু ঘুরতে এসে সার্থক হয়েছে জু ঘোরাটা আমার। তো আমরা যেখানে ছিলাম সেখানে অনেক লোকজন বলছিল জিরাফগুলো কিন্তু ঘরেই ছিল, বাইরে আসবে না, ওরা লোকদেরকে দেখে ভয় পায়। তো আমরা যখন তাও ভাবলাম না যাই, আমরা এত দূর থেকে আসছি যখন গিয়ে দেখে আসি জিরাফকে, আবার কবে আসবো জু ঘুরতে, তাই চলে গেলাম দেখতে। তো যখন আমরা গেলাম সেখানে তো লোকজন ছিল না, তো দেখি জিরাফগুলো বেরোয় চলে আসলো। অনেকই খুশি হয়েছিল। বাঘ মামার পাশে কিন্তু প্রায় অনেক লোক ছিল আর সবাই ডাকাডাকি করছিল, বাঘ মামা চলে এসো, একবার তোমার দর্শন দাও। তাও যাই বলুন, চোখের দৃশ্য আর ক্যামেরার দৃশ্য কিন্তু অনেকই আলাদা। আর এই দেখুন এখানে সিংহ রাজা শুয়ে আছে, পা উপর দিয়ে সিংহ রাজা শুয়ে আছে। এত দূরে যে ক্যামেরাতে কিন্তু ভালো করে নেওয়াই হলো না। তারপর বাচ্চাদের আমাদের সবার কোমরে ধরে গেছে, পায়ে ধরে গেছে, তাই গাড়িটা আমরা ডাকলাম। গাড়িটাকে বলা আমাদেরকে গেট অবধি ছেড়ে দাও, যেহেতু আমরা আগে বুকিং করিনি, বুকিং করলে হয়তো ভিতরে এই গাড়ি দিয়ে আমাদেরকে ঘুরিয়ে দিত। তো চলুন আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগ দেখবেন। বাই বাই।